নির্বাচনের আগে অবশ্যই নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করতে হবে। যদি রাষ্ট্রের সংস্কার করা না হয়, যদি নির্বাচন ব্যবস্থা সংস্কার করা না হয়, যেন ভাবে নির্বাচন দিয়ে আবারও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে যদি কারো হাতে তুলে দেওয়া হয়, তাহলে মনে রাখতে হবে আবারও আমরা ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাবো। এটি দেশের 18 কোটি মানুষের স্বপ্নের সাথে সাংঘর্ষিক। এদেশের 2000 শহীদ এবং প্রায় 50,000 অধিক যারা জুলাই আগস্ট আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের স্বপ্নের সাথে চরমভাবে বিশ্বাসঘাতকতা। কারণ ভোট এবং ভাতের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে নির্বাচন ব্যবস্থার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কার সাধন করতে হবে। আমরা বলছি বাংলাদেশ জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল। সকল গ্রহণযোগ্য নির্বাচনে 54 বছরে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। সুতরাং আগামী নির্বাচনেও জামাত ইসলামী অংশগ্রহণ করবে, কিন্তু তার আগে অবশ্যই খুনিদের বিচার হতে হবে। তার আগে অবশ্যই জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থা এবং রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার সাধন করতে হবে। আমরা বলেছি সরকারকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে। সরকার যদি খুন, ধর্ষণ, লুটপাট, দুর্নীতি, অনিয়ম, চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, তাহলে জাতীয় সংসদ নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ আইন শৃঙ্খলার সুরক্ষা যেখানে অতীব জরুরি, সেখানে কিভাবে তারা সম্পাদন করবেন? স্বাভাবিকভাবে জাতির কাছে প্রশ্ন, তারা কি নির্বাচনের জন্য নিজেকে প্রস্তুত করেছেন? আমরা বারবার বলছি যেন তেন নির্বাচন আমরা চাই না। আমরা নির্বাচনের আগে নির্বাচন কমিশন, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা দাবি দেওয়া দিয়ে আসছি, বাংলাদেশ জামাত ইসলামী পরিষ্কার দাবি জানিয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে, আইনগত মর্যাদা দিতে হবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশকে একটা ভিত্তির উপরে দাঁড় করাতে হলে অবশ্যই জুলাইয়ের সনদকে বাস্তবায়নের জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে। ঐক্যমত্য কমিশন অসংখ্য মিটিংয়ে বসছেন এবং এই মিটিংগুলো হওয়ার পরে আমরা দেখছি তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। আমরা পরিষ্কার করে বলতে চাই, জুলাই আগস্ট আন্দোলনকে সাংবিধানিকভাবে এবং আইনগতভাবে এটার অবস্থান নিশ্চিত করার জন্য ঐক্যমত্য কমিশন অবিলম্বে সকল রাজনৈতিক দল যদি একমত না হন, প্রয়োজন হলে গণভোট দিয়ে হলেও ঐক্যমত্য কমিশনের সিদ্ধান্তগুলোতে একমত হয়ে জুলাইয়ের সনদে স্বাক্ষর নিশ্চিত করতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বলেছি জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পরিবারের কর্মসংস্থান, তাদের সামাজিক মর্যাদা এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে, এটি রাষ্ট্রের দায়িত্ব। আমরা বারবার বলে এসেছি, অগ্রাধিকারের ভিত্তিতে শহীদ পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় অধিষ্ঠিত করা। আমরা বারবার বলে এসেছি, যারা আহত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, পঙ্গু হয়েছেন, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, আমরা বলেছি তাদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা বলেছি
তাদের পরিবার পরিচালনার জন্য মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। আমরা বলেছি তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনে বিদেশে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দুর্ভাগ্যজনক হলো সত্য, সরকার এখন পর্যন্ত সেই ব্যবস্থা গ্রহণ করে নাই।